আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী খবর, সবাই কেমন আছেন? আমি রবিউল ইসলাম। আজকে ইনশাল্লাহ আমরা সাবটোটাল সম্পর্কে জানবো। সাবটোটাল কি, সাবটোটালের প্রয়োজনীয়তা কি, কোথায় আমাদের প্রয়োজন হয়, সাবটোটাল কতভাবে ব্যবহার করা যায়। তো আমরা ইতোপূর্বের ক্লাসগুলোতে শিখেছি যে যদি কোনো সেলের মধ্যে টেক্সট থাকে সেগুলোকে কিভাবে কাউন্ট করতে হয়। তো আমরা জানি যে টেক্সট কাউন্ট করার জন্য একটি সূত্র আছে, সেটি হচ্ছে কাউন্টা। কাউন্টা দিয়ে আমরা কি করতে পারি, এই যতগুলো সেলের মধ্যে টেক্সট আছে সেগুলোকে কাউন্ট করতে পারি। তাহলে চলুন আমরা সেগুলো একটু কাউন্ট করে দেখি। তাহলে আমি প্রথমে ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পরে আমি লিখলাম কাউন্টা। কাউন্টটা লেখার পর কাউন্টটা চলে আসলো। আমি এখন ট্যাব বাটন প্রেস করে দিলাম। কাউন্টটা দেওয়ার পরে আমার এখন ভ্যালু চাচ্ছে, অর্থাৎ আমি কোন ভ্যালুগুলোকে কাউন্ট করতে চাই। তা আমি আমার যে প্রোডাক্টের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে কাউন্ট করতে চাই। এই জন্য আমি এই চেয়ারে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলে আমার সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপর আমি এন্টার দেব, তাহলে কি হয়ে যাবে, আমার টোটাল যে প্রোডাক্ট আছে এটা কাউন্ট হয়ে যাবে। একইভাবে টোটাল রিজন যদি আমি কাউন্ট করতে চাই তাহলে আমার একইভাবে কি করতে হবে, আমার কাউন্টটা করতে হবে। তো আমার যেহেতু টোটাল প্রোডাক্টের ঘরে আমার কাউন্টার সূত্রটি অ্যাপ্লাই করা আছে, এই জন্য আমি এই সূত্রটি এই ঘরের মধ্যে দিয়ে দিব। এই ঘরের মধ্যে আমি টেনে দিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল, এই ঘরেও এই টোটাল রিজিয়নটাও কাউন্ট হয়ে গেল। আমি দেখতে পাচ্ছি যে এখানে টোটাল রিজিয়নটাকে কাউন্ট করা হয়েছে এবং এখানেও 29টি সেলের মধ্যেই ডাটা আছে। একইভাবে টোটাল নেম, কতগুলো সেলের মধ্যে নেম আছে, তো এটা যদি আমি কাউন্ট করতে চাই আমার কি করতে হবে, সেই কাউন্টার সূত্রটি অ্যাপ্লাই করতে হবে। তো যেহেতু এই টোটাল রিজিয়ন এই ঘরের মধ্যে যেহেতু কাউন্টার সূত্রটি অ্যাপ্লাই করা আছে, আমি যদি এখান থেকে টেনে দিয়ে দেই এই ঘরে, তাহলেও কি হয়ে যাবে, এখানে নেমগুলো কাউন্ট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে সঠিকভাবে নেমগুলোকে, সবগুলো নেমকে কাউন্ট করা হয়েছে। এখন আছেন ইউনিট। টোটাল ইউনিটকে আমরা কি করব, যোগ করব। এখন এখানে তো অনেকগুলো ইউনিট আছে, কতগুলো ইউনিট আছে এটা আমরা কীভাবে বের করব, আমরা সবগুলোকে যোগ করব। আমরা আগে যেভাবে যোগ করে এসেছি টোটাল ইউনিট বের করার জন্য একইভাবে যোগ করব। যোগ করার জন্য আমাদের কি করতে হবে, ইকুয়াল দিয়ে সাম এই সূত্রটি অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা লিখলাম সাম দেওয়ার পরে বলছি যে নাম্বারগুলো দেওয়ার জন্য, আমি নাম্বারগুলো দিয়ে দিব। আমি এখান থেকে টেনে ধরে দিতে পারি, অথবা একটা সিলেক্ট সবগুলো অটো সিলেক্ট করে দিতে পারি। তো আমি এন্টার দিলাম, সিলেক্ট করে আমি দেখতে পাচ্ছি টোটাল ইউনিটের সংখ্যা হচ্ছে 1337। এরপর আসেন টোটাল সেলস বের করার জন্য আমার কিন্তু একইভাবে কি করতে হবে, সামের মাধ্যমে এই টোটাল সেলসটা বের করতে হবে। আমার এই ঘরে যেহেতু টোটাল ইউনিটসের মধ্যে আমার যেহেতু সাম সূত্রটা অ্যাপ্লাই করা আছে, আমি যদি এটা এখানে টেনে দিয়ে দেই তাহলে এটা কি করে ফেলবে, সেলসকে সাম বা যোগ করে ফেলবে। তো আমরা দেখতে পাচ্ছি যে টোটাল সেলস হচ্ছে 17,337। এরপর হলো কস্ট অ্যাভারেজ সিওজিএস। এখানে সিএজিএস অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টের কেনার জন্য কি পরিমাণ খরচ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি চেয়ার কেনার জন্য 123 টাকা করে খরচ হয়েছে, এবং আরেকটা টেবিল কেনার জন্য 350 টাকা খরচ হয়েছে, মার্কার কেনার জন্য 560 টাকা খরচ হয়েছে। এখন অ্যাভারেজে কি পরিমাণ খরচ হয়েছে এটা আমি কিভাবে বের করব, এটার জন্য আমার কি করতে হবে, আমার অ্যাভারেজ ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি লিখি অ্যাভারেজ চলে আসছে। এখন আমি ট্যাব বাটন প্রেস করি, তাহলে আমার অ্যাভারেজ অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর আমি যে টোটাল সিওজিএসটা দিয়ে দিব, টোটাল সিওজিএসটা আমি দিয়ে দিচ্ছি। আমি এন্টার দিয়ে দিলাম, তাহলে আমার টোটাল সিওজিএস বের হয়ে গেল। তো এটা ছিল আমাদের সাধারণ নিয়ম। যখন আমরা কোনো কিছু টোটাল বের করতে চাই তখন যদি টেক্সট হয় তাহলে এই কাউন্টটা দিয়ে বের করতে হয়, আর যদি নাম্বার হয় তাহলে সাম দিয়ে এবং অ্যাভারেজ দিয়ে এগুলো দিয়ে বের করতে হয়। এখন আসেন যে এখন আমরা সাবটোটালের কাজ কি, সাবটোটাল মাধ্যমে আমরা কি রেজাল্ট পাবো, এটা বোঝার জন্য আগে আমাদের ফিল্টার বুঝতে হবে।
আমরা হ্যাঁ, যদিও আগের ক্লাসগুলোতে ফিল্টার কি এটা শিখে এসেছি, তো আমরা একটু সংক্ষেপে দেখে নিই যে যখন অনেকগুলো ডাটা থাকে, অনেকগুলো ডাটার মধ্য থেকে আমি নির্দিষ্ট কিছু ডাটাকে আমি বের করতে চাই, তখন আমার ফিল্টারটা ব্যবহার করার প্রয়োজন হয়। তখন ফিল্টারটা যদি আমি ব্যবহার করি তাহলে আমি কী করতে পারি, সহজেই আমার যেই প্রোডাক্টগুলো বা যেই পণ্যগুলো বা যেই সেলগুলো আমার সম্পর্কে আমার তথ্য জানা প্রয়োজন, ওই সেলগুলোকে আমি কি করতে পারি, সহজেই বের করতে পারি। তাহলে আসেন তাহলে আসেন যে আমরা এগুলো একটু ফিল্টার করে দেখি। ফিল্টার কোথায় আছে, যে এখানে আমি ফিল্টার করে দিলাম। ফিল্টার করার পর দেখেন আমার এখন এখানে মনে করেন যে কয়েক হাজার ডাটা আছে। কয়েক হাজার ডাটার মধ্যে আমার সবগুলো প্রয়োজন নেই, আমার শুধুমাত্র অল্প কিছু প্রয়োজন। তো এটার জন্য আমি কি করব, আমার কি কি প্রয়োজন সেটা আমি বের করব এখান থেকে। যেমন এখানে আমি চাচ্ছি যে ক্যামেরা কত কী পরিমাণ আছে, কী পরিমাণ বিক্রি হয়েছে, ক্যামেরার অ্যাভারেজ কস্ট অফ গুডস সোল্ড কত, এগুলো আমি জানতে চাই। তাহলে আমি কি করলাম, ক্যামেরা সিলেক্ট করলাম। এমনিভাবে আমার চেয়ার সম্পর্কে আমার তথ্য প্রয়োজন, আমি চেয়ার সিলেক্ট করলাম। ডেস্কটপের সম্পর্কে জানা প্রয়োজন, ডেস্কটপ সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে ল্যাপটপ সম্পর্কে আমি জানতে চাই, তাহলে ল্যাপটপ সিলেক্ট করলাম। এই যে দেখেন আমি এগুলো সিলেক্ট করার পর যদি ওকে দেই, তাহলে আমি যেগুলো সিলেক্ট করেছি ঠিক শুধুমাত্র ওইগুলোই কিন্তু আমার এখানে দেখাচ্ছে। আমি চেয়ার, ল্যাপটপ, ক্যামেরা এই সম্পর্কে দেখতে পাচ্ছি যে চেয়ার কোন রিজিয়নে বিক্রি হয়েছে, চেয়ার কে কিনেছে, চেয়ার টোটাল ইউনিট কত ছিল, টোটাল কত করে সেলস হয়েছিল, এবং এটার ক্রয় করতে কি পরিমাণ খরচ হয়েছিল, এগুলো কিন্তু আমি সহজেই দেখতে পাচ্ছি। এখন হলো দেখেন এখানে আছে কয়টা, চেয়ার, ল্যাপটপ, ক্যামেরা, ডেস্কটপ, হ্যাঁ ডেস্কটপ আছে, ডেস্কটপ আছে। এখন আমি চাচ্ছি যে এখানে কি পরিমাণ প্রোডাক্ট আছে, এখানে কতটুকু এর পরিমাণ কি পরিমাণ প্রোডাক্ট আছে এটা আমি জানতে চাই। কিন্তু উপরে দেখেন কি দেওয়া আছে, টোটাল প্রোডাক্ট 29 দেওয়া আছে, অথচ এখানে কি নেই, 29টা প্রোডাক্ট দেওয়া নেই। এখানে মাত্র কয়টা দেওয়া আছে, চেয়ার, ল্যাপটপ, ক্যামেরা, ডেস্কটপ। ডেস্কটপ একটা হচ্ছে ওয়েস্ট রিজিয়নে বিক্রি হয়েছে, আরেকটা ডেস্কটপ হচ্ছে ইস্ট রিজিয়নে বিক্রি হয়েছে, আরেকটা ডেস্কটপ হচ্ছে ওয়েস্ট রিজিয়নে, কিন্তু তার ক্রেতা ভিন্ন, কবির। এই জন্য ডেস্কটপটাকে আমাকে 3বার দেখিয়েছে। এখন আমি চাচ্ছি যে এখানে আমার কি পরিমাণ প্রোডাক্ট আছে এটা জানতে চাচ্ছি আমি। এই প্রয়োজনের জন্যই তো সাবটোটাল ব্যবহার করা হয়। আমরা আগে যে কাউন্টটা বা সাম ব্যবহার করেছি সেগুলোর দ্বারা কিন্তু এই যে শুধুমাত্র টোটাল যত ডাটা থাকে, টোটাল ডাটার হিসাব আমাকে দেখায়। কিন্তু এখানে আমি ফিল্টার করার পরে কিন্তু আমার যখন ডাটা কমে আসলো, তখন ওই কমগুলো কিন্তু দেখাচ্ছে না। এখন কম কি পরিমাণ এটা তো আমি জানি না। এমন হতে পারে যে এখানে কয়েক হাজার ডাটা আছে, আর সেই কয়েক হাজার ডাটা থেকে আমি 30-40টাকে কী করেছি, আমি সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে এখন আমি তো একটা একটা করে গুনবো, এটা তো অনেক সময়ের ব্যাপার। এই জন্য আমি যদি সহজেই বুঝতে চাই যে এখানে আমার কী পরিমাণ প্রোডাক্ট আছে, এর আমার কী করতে হবে, আমার সাবটোটাল ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখেন আমরা একটু করে দেখি সাবটোটাল দিয়ে আমি আমার কাঙ্ক্ষিত ফলাফলটা পাই কিনা। দেখেন সাবটোটাল দিলাম, সাবটোটাল দেওয়ার পরে আমাকে বলছে যে ফাংশন নাম্বার কি, ফাংশন নাম্বার কত, অর্থাৎ আমি এখানে আমার যেই ডাটাগুলো আছে এগুলোকে আমি কি করতে চাচ্ছি, এখানে এগুলোকে আমি এভারেজ করব, নাকি কাউন্ট করব, নাকি ম্যাক্স করব, নাকি সাম করব, এবং অনেকগুলো দেওয়া আছে। তো আমি জানি যে এখানে আমার টেস্টগুলো কাউন্ট করার জন্য আমার কাউন্টটা ফর্মুলাটা ব্যবহার করতে হয়। তো আমি এখন খুঁজে বের করব কাউন্টটা কোথায় আছে। আমি দেখতে পাচ্ছি 1 নম্বর আছে অ্যাভারেজ, তারপর আছে কাউন্ট, 3 নম্বর আছে কাউন্টটা। আমি কাউন্টটা পেয়ে গেলাম। এখন এই কাউন্টটাকে যদি আমি সিলেক্ট করে দেই তাহলে কিন্তু আমি আমার ফলাফলটা পেয়ে যাব। দেখেন এখানে আছে 3, আমি চাইলে এখানে ট্যাব বাটন প্রেস করতে পারি, অথবা কাউন্টার উপর ডাবল ক্লিক করতে পারি, অথবা সরাসরি 3 লিখেও দিতে পারি। তাহলে আমি সরাসরি 3 লিখে দিলাম, এরপর আমি কি করলাম, কমা দিলাম, যেহেতু এখানে কমা দিতে বলছে। এরপর বলছে যে রেফারেন্স কি, কোন রেফারেন্স থেকে আমার এটাকে সাবটোটাল করা হবে বা কাউন্ট করা হবে। তো আমি জানি যে আমি এখন প্রোডাক্ট সম্পর্কে আমি জানতে চাচ্ছি। তো আমি এই জন্য প্রোডাক্টের যতগুলো ডাটা আছে এগুলোকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আমি যদি এন্টার দেই তাহলে দেখেন আমাকে বলছে যে এখানে মোট 6টি প্রোডাক্ট আছে।
আমি দেখতে পারলাম যে এখানে কি আছে, 6টি আছে। আমি যদি এখানে একটু চেঞ্জ করি, যেমন ডেস্কটপ উঠিয়ে দিলাম, সিবি দিলাম, ডিভিডি দিলাম, কিবোর্ড দিলাম, কি লক দিলাম, আমি যদি চেঞ্জ করি তাহলে কিন্তু এখানেও চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এখানে এখন মোট 8টি প্রোডাক্ট আছে। এখন রিজিয়ন কয়টি আছে এটা তো আমি দেখতে পাচ্ছি না, তো আমি রিজিয়ন কয়টি আছে এটা যদি দেখতে চাই, এখানে আমার কি করতে হবে, সাবটোটাল অ্যাপ্লাই করতে হবে। তো আমার যেহেতু টোটাল প্রোডাক্টের এখানে সাবটোটাল, এই সেলের মধ্যে যেহেতু সাবটোটাল অ্যাপ্লাই করা আছে, আমি কি করব, এখান থেকে এখানে টেনে দেব, তাহলে আমার কি করবে, এখানে টোটালটা দেখাবে। একইভাবে আমার নেম কতটি আছে, কয়টা আছে এটা যদি আমি দেখতে চাই, তাহলে এখানেও আমি টেনে দেব, তাহলে আমার নেম কয়টা আছে এটাও দেখাবে। এখানেও সাবটোটাল দেখাবে। আচ্ছা, এখানে একটা কম আসছে, হ্যাঁ 9টা। এখানে আমি একটু দেখি, এখানে একটা কম সিলেক্ট হয়েছে ঘর, আমি একটা ঘর সিলেক্ট করে দিলাম 9টা। এখানে দেখি আমার একটা ঘর কম সিলেক্ট হয়েছে, হ্যাঁ, তো আমি এটা পুরোটা সিলেক্ট করে দিলাম, তাহলে মোট 9টা করে আছে। এখন হচ্ছে যে ইউনিট কয়টা আছে, এখানে 1337, এটা তো এখানে তো অল্প কিছু ইউনিট, এই সবগুলো যোগ করলে তো 1337 হবে না, অর্থাৎ এই 1337 হচ্ছে টোটাল যত প্রোডাক্ট ছিল সেগুলোর ইউনিট সংখ্যা। এখন আমি চাচ্ছি যে আমি যেগুলো দেখতে চাচ্ছি, যেই প্রোডাক্টগুলো দেখতে চাচ্ছি সেগুলোর ইউনিট সংখ্যা কত, সেটার জন্য আমার কি করতে হবে, এখানেও আমার সাবটোটাল অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি একটু সাবটোটালটা লিখে দিই, হ্যাঁ আগের ঘর থেকে দেওয়া যাবে, কিন্তু আমি একটু লিখে দিই সহজে বোঝার জন্য। আমি সাবটোটাল লিখলাম। এখন আমি ইউনিটগুলোকে কী করতে চাচ্ছি, সাম করতে চাচ্ছি। এই জন্য আমার সামের জন্য কত নাম্বার ব্যবহার করতে হবে এটা আমাকে এখন দেখাবে। আমি একটু নিচে যাই, দেখি কোথায় সাম আছে। এই যে আমি সাম 9 নাম্বার পেয়ে গেলাম। তাহলে আমি কি করব, এখানে ট্যাব বাটন প্রেস করব, অথবা 9 লিখে দেবো। তো আমি ট্যাব বাটন প্রেস করি। ট্যাব বাটন প্রেস করার পর আমার 9 চলে আসলো, হ্যাঁ সামের জন্য 9 চলে আসলো। এখন আমি কি করব, কমা দিয়ে দেব। কমা দেওয়ার পর আমার কাছে রেফারেন্স চাচ্ছে, যে অর্থাৎ আমি যে সাম করব কোন ডাটাগুলো আমি সাম করব। তাহলে আমি জানি ইউনিট যেগুলো আছে সেগুলোকে আমি সাম করব। তাহলে আমি ইউনিটটা সিলেক্ট করে দিলাম, এন্টার দিলাম। তাহলে আমার এখানে টোটাল ইউনিট যে আছে, টোটাল ইউনিটকে আমার কি করে দিল, সাবটোটাল করে দিল। টোটাল এখানে আমি যেই প্রোডাক্টগুলো দেখতে চাচ্ছি সেগুলোর টোটাল ইউনিটটা আমাকে বের করে দিল, কিসের মাধ্যমে, সাবটোটালের মাধ্যমে। দেখেন এখানে যদি আমি কি করতাম, সাম ব্যবহার করতাম, শুধু সাম ব্যবহার করতাম, তাহলেও কিন্তু 412 দেখাতো। কিন্তু সমস্যা কি হতো, আমি যখন এখানে কোনো সেল বাড়াতাম, অর্থাৎ প্রোডাক্টের সংখ্যা বাড়াতাম, যদি আমি দেখা গেছে মাউস মার্কার এগুলো যদি বাড়াতাম, তখন কিন্তু এই যে এখানে বেড়ে গেল আরও, সেগুলোকে কাউন্ট করতে পারতো না। সেগুলো কাউন্ট করার জন্য আবার ধরে টেনে দিতে হতো। এই জন্য আমার সাবটোটালটাই ব্যবহার করতে হবে। তো আমি সবগুলো ঘরে দিয়ে দিলাম। এখন হচ্ছে যে আমার টোটাল সেলস কত, টোটাল সেলসের জন্য আমি কি দিয়ে দেব, এখানেও সাবটোটাল আর সাম দিয়ে দেব। তো আমার যেহেতু এই ঘরের মধ্যে সাবটোটালের মধ্যে সাম করা আছে, এই ঘরটা এখানে টেনে দিলেই কি হয়ে যাবে, এখানে টোটাল যত আছে এটা আমাকে দেখাবে। টোটাল হচ্ছে 7080। এখন আসেন যে আমার টোটাল অ্যাভারেজ সিএজিএস কত। এবার সিএজিএস এখানে 350 লেখা আছে, এটা হচ্ছে আগেরটা। এটা হচ্ছে অর্থাৎ পুরা যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোর অ্যাভারেজ হচ্ছে 350, কিন্তু এখানে যতগুলো ডাটা আছে এগুলো হয় কি হবে না, 350 নাও হতে পারে। তা আমি এখানের সিওজিএস কত, অ্যাভারেজ সিওজিএস কত এটা আমি জানি না। এই জন্য আমি যদি জানতে চাই কি করব, আমি আবার সাবটোটাল করে দেব। তো আমার এই ঘরে যেহেতু সাবটোটাল আছে, আমি এই ঘর থেকে সাবটোটালটা নিয়ে আসি। আর এই ঘরে যেহেতু সাম করা হয়েছিল, তো ওইটার সাথে সাথেই সামটাও এখানে চলে আসছে। কিন্তু আমার তো এখানে সাম করলে হবে না, আমার এখানে কি করতে হবে, অ্যাভারেজ করতে হবে। এই জন্য আমি সামের জন্য যে 9 ছিল সেটা কেটে দিলাম। এখন দেখাচ্ছে যে অ্যাভারেজের জন্য আমার কি দিতে হবে, এটা আমাকে দেখাচ্ছে। আমি অ্যাভারেজের জন্য 1 দিব। তাহলে আমি 1 দিলাম। 1 যদি দিই তাহলে আমার টোটাল সিওজিএসটা কী হয়ে যাবে, অ্যাভারেজ হয়ে যাবে। তাহলে এখানে আমার টোটাল সিওজিএস এর কী হয়ে গেল, অ্যাভারেজ হয়ে গেল। তো এখানে যেহেতু অনেকগুলো ডিজিট আছে, আমি ডিক্রিজ ডেসিমেল করে দিই।
তাহলে আমার গড়ে হচ্ছে 326। এখানে সিওজিএস যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোর অ্যাভারেজ সিওজিএস হচ্ছে 326। তো এখন আমি যদি কি করি, এখান থেকে ডাটা চেঞ্জ করি, তাহলে কি হবে, এখানেও আমার চেঞ্জ হবে, অর্থাৎ এখানে কয়টা প্রোডাক্ট, আচ্ছা এটা দেখাবে। তারপরে কিন্তু এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে না, এখানে হচ্ছে 29 দেওয়া, আর এখানে হচ্ছে আমি যত চেঞ্জ করব সেগুলোর ফলাফল দেখাবে। যেমন আমি চেয়ার বাদ দিলাম, সিবি বাদ দিলাম, ক্যামেরা বাদ দিলাম, ডিভিডি বাদ দিলাম, বাকিগুলো রাখলাম, তাহলে এখানে কি পরিমাণ প্রোডাক্ট আছে আমি দেখি যে এখানে এই পরিমাণ প্রোডাক্ট আছে। হ্যাঁ, এখানে 10টা প্রোডাক্ট আছে, 10টা, রিজিয়ন হচ্ছে 10, টোটাল নেম 10, এবং এগুলোর 10টা প্রোডাক্টের টোটাল ইউনিট হচ্ছে 529, এবং টোটাল সেলস হচ্ছে এত, এবার সিওজিএস হচ্ছে এত। তাহলে এই ছিল আমাদের সাব টোটাল। তো আমরা সাব টোটালকে একভাবে শিখলাম যে আমরা সাব টোটাল অর্থাৎ বের করার জন্য কি করলাম, এখানে গিয়ে সাব টোটাল লিখে ইকুয়াল যে সাব টোটাল লিখলাম, এরপরে A3 লিখলাম। তো সাব টোটাল ব্যবহার করার আরেকটা পদ্ধতি আছে, আরেকভাবে ব্যবহার করা যায়, সেটা হচ্ছে আমাদের ডাটার মধ্যে আছে। এই যে হোম যেই ট্যাব আছে, এখান থেকে ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, এই ডাটার মধ্যে গেলেও কিন্তু আমরা একটা সাবটোটাল দেখতে পাচ্ছি। এই সাবটোটাল দিয়েও কিন্তু এখান থেকেও কিন্তু ব্যবহার করা যায়, এখান থেকেও কিন্তু সাবটোটাল ব্যবহার করা যায়। তো এটা কিভাবে ব্যবহার করতে হয় এটা ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে দেখব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।